ভাই বালি, এতদিনেই প্রথম তোকে চিঠি লিখছি। গোড়ার দিকে প্রয়োজন হয়নি, অষ্টপ্রহর একসঙ্গে ছিলুম। যখন আলাদা হলো তখন প্রয়োজন হয়তো ছিল, কিন্তু লেখার কিছু ছিল না। মনে পড়ে তুই বারবার জিজ্ঞেস করতিস দেশ কি, পিসিমার দেশের বাড়ি আর মকবুলের দেশের বাড়ি আলাদা কেন, বিহারীবাবু যে দেশের কাজ করেন সে কোন দেশ। তোর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে সেই চিন্তা আমায় বড় ভাবিয়েছে রে। তোর আর আমার মধ্যে বাইরে অনেক অমিল ছিল, তবুও আমরা সই পাতিয়েছিল। বেশ ছিলাম দর্জিপাড়া স্ট্রিটের দোতলার অন্তঃপুরে, সেটাই ছিল আমাদের রোজকার জগৎ। যদি দেশ বলতে চাস তাও বলতে পারিস। অমন বাইরের অমিল নিয়ে মিলেমিশে থাকা এই দেশের ইতিহাসে নতুন নয়, তাই আমরাও নতুন কিছু করিনি বালি। তা বলে অন্তরের মিল বলতে সত্যি কি কিছু ছিল না? ছিল সংসার করার স্বাদ। ওই যে বললাম, ওই দর্জিপাড়া স্ট্রিটের অন্তঃপুরের বাইরে আমরা আর কিচ্ছু দেখিনি, তাই আমাদের দেখা একটা মানুষকে নিয়ে দুজনেই সেই স্বাদ মেটাতে চেয়েছি। তাতে স্বাদও মেটেনি, আমাদের ছোট্ট দেশটুকু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারজার সাহেবের আইন সত্যি যদি ফলে, তাহলে এখন থেকে আমি আর তুই দুটো আলাদা দেশে থাকব। সেই দুই দেশে বসে আমরা যদি নিজের নিজের এতদিনকার অপমান, দুঃখ আর বঞ্চনার কথাই শুধু ভাবি, তাহলে তো আমরা প্রথম থেকেই হার মেনে নিলাম। আসলে দেশ তো মনের মধ্যে বালি, অন্তরের চোখ। কোনো দিন যদি আমাদের কিছু থেকে থাকে, সই পাতানোর দিন সেই যে আমরা বলেছিলাম উপরে খই নিচে দই, তুই আমার আচম্যের সই, যদি সেটা একবারের জন্য মনে প্রাণে বিশ্বাস করে থাকি, তাহলে কার্জন সাহেব আমাদের কি জব্দ করবে? যেদিন ওই দর্জিপাড়া স্ট্রিট ছেড়ে কাশির ঘাটে গিয়ে দাঁড়ালো, সেদিন প্রথম জানলো সত্যিকারের দেশ কাকে বলে। সেখানে হেসেল, উঠোন, ঘরঘরে, এঁটো সক্রির বাইরেও যে একটা বিরাট জগৎ, সে কেবল বইয়ে পড়েছি রে, আর ভেবেছি গল্প কথা। মহাভারতে আছে অভিমন্যু মায়ের পেটের ভেতরে মস্ত বীর হয়েছিল। তোর পেটে যে সন্তান, সে তোর সাথে সাথে রোজ গঙ্গার চান করেছে। দোহাই বালি, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাকে কেবল এই দর্জিপাড়া স্ট্রিটের দোতলার বাড়িতে আটকে রাখিস নি। দেখবি সত্যিকারের দেশ কাকে বলে সেই একদিন তোকে বুঝিয়ে দেবে। ইতি, তোর চোখের বালি। কোনো ঠিকানা কিচ্ছু দিয়ে যায়নি। ইতিভাজনী সুবিহারী বাবু, বিধবার গায়ে গহনা দেখিয়ে আপনার স্বতঃস্ফূর্ত প্রশংসা বাক্য আমাকে সাহস জোগাইয়াছিল। নিজের অজান্তে কখন যে সে সাহস দুঃসাহসে পরিণত হইয়াছে এবং আপনার কাছে হতভাগ্নিকে টানিয়ে আনিয়াছে, তা সত্যি আমার অগোচর। নিজের ভেতরে সেই সাহসের উৎসকে খুঁজিতে গিয়া বারংবার ভুল করিয়াছি। একবারের মতো অন্তত ঠিক করিবার জন্য আপনার কাছে পৌঁছাইয়াছিলাম। সে অভিজ্ঞতা আপনাকে আনন্দ দেয় নাই বলিয়া আমি সত্যি লজ্জিত। সমাজে আমার তিনটি পরিচয়, বিধবা, মেম সাহেব এবং যুবতী। শতই এই তিন পরিচয়ের আড়ালে আমার আসল পরিচয় ঢাকা পড়িয়া থাকে। যুবতী, মেম সাহেব, বিধবা যে সাধারণ রক্তমাংসের নারীও হইতে পারে, সমাজ তাহা স্বীকার করে না। আজ সম্পূর্ণ নিঃসংকোচে বলিতে পারি যে আমার এই চতুর্থ পরিচয়টি আমি কেবল আপনার সাহসের মধ্যে সন্ধান করিয়াছি। সংসার অনভিজ্ঞা আশা শুধুমাত্র সরলা এবং কাশীবাসিনী বলিয়াই আপনার অনুকম্পার অধিকারিণী। প্রথম দুটি বৈশিষ্ট্য আর এ জন্মে ফিরিয়া পাইব না, নইলে জন্ম জন্মান্তর বারাণসীর কোনো ঘাটে আপনার প্রতীক্ষা করিতাম।